তোমাতেই আসক্ত। পর্ব ৪০। লেখক তানিশা সুলতানা। আবরার খাবার পরিবেশ করছে। এখানকার বিখ্যাত রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে বিভিন্ন রকমের খাবার। অ্যানির জন্য স্পেশাল সিদ্ধ মাছও অর্ডার করা হয়েছে। আদ্রিতা কাটা বেছে খেতে দিয়েছে তাকে। লক্ষ্মী বাচ্চার ন্যায় গভীর মনোযোগে মজা করে খাচ্ছে সে। কোনো বায়না করছে না। কারণও রয়েছে। গত ২ দিন খেতে পায়নি। কে দিবে তাকে খাবার? সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটায় একা ছিল। আদ্রিতা আবরারের পাশে বসে আছে। লাল রঙের শাড়ি পরেছে। পৃথিবীতে কিছু মেয়ে মানুষ আছে যারা সুন্দর করে শাড়ি পরতে জানে, অন্যকে পরিয়ে দিতেও জানে, মেহেদি লাগাতে পারে, মেকআপও করতে পারে। আদ্রিতাও সেই দলে রয়েছে। একা একাই সব পারে সে। আগে যখন আতিয়া বেগমের নতুন শাড়ি আনা হতো, সেটা প্রথমে আদ্রিতাই পরত। তিথির নতুন মেকআপ প্রোডাক্ট দেখলে সেটা নিয়েই সাজতে শুরু করত। তার ফলে এখন একাই সবটা ম্যানেজ করতে পারে। আদ্রিতার পরনে শাড়ি দেখেও আবরার কিছু বলেনি, এমনকি একটুখানি সময় নিয়ে ভালো করে তাকায়ও নি। বরং ভীষণ ব্যস্ততার সাথে খাবার পরিবেশ করতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সময় তো ঠিকই লুচ্চা মতো তাকিয়ে থাকে। আদ্রিতা অবশ্য মনে মনে ভেঙচি করে বিড়বিড় করে বলেছে, হাতির বাচ্চা, রোমান্টিকতার রও জানে না। বউ প্রথমবার শাড়ি পরেছে, কোথায় একটু সময় নিয়ে দেখবে, প্রশংসা করবে, তা না গেলার ধান্দায় ব্যস্ত। ইচ্ছে করছে সব খাবার গলা দিয়ে ঢুকিয়ে দেই। আদ্রিতার বিড়বিড় করে বলা কথা বোধহয় শুনতে পেল আবরার। তাই ভ্রু বাঁকিয়ে জবাবে বলে, আমি দেখতে শুরু করলে তো আবার বলবে, প্লিজ এভাবে দেখিয়েন না। আপনার চোখ দুটো আমার কলিজা কাঁপিয়ে তোলে। মাথা নিচু করে ফেলে আদ্রিতা। রিনিয়ে বলে, বলবো না। যখন তাকান মনে হয় ওই চোখ দিয়ে গিলে খাবে নামায়। কি ভয়ঙ্কর আপনার দৃষ্টি এবং মুখের ভাষা। আবরার খাবারের থালা এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং বলে, আমার ছোঁয়া আরও ভয়ঙ্কর। আমাকে সামলাতে বেশ হিমশিম খাবে তুমি। আদ্রিতা খাবারের থালা হাতে নেয়। মনে মনে বলে, সে কি আর আমি জানি না? ডার্ক রোমাঞ্চ উপর পিএইচডি করে ফেলেছেন। চুমু খেলে তো মনে হয় ১ ঘন্টার মধ্যে ছাড়বেন না। চুমুর তালে তালে গোটা আমাকেই আস্ত গিলে নিবেন। জানা আছে আমার। কপাল খারাপ, তাই আপনার পাল্লায় করেছি। অল্প দিনেই জীবন বিসর্জন দিতে হবে আমার। হতদম্ভ সিয়াম চুপচাপ বসে আছে ফ্লোরে। এই তো কিছু মুহূর্ত আগের ঘটনা। হুজুরকে এগিয়ে দিয়ে ফিরছিল হোটেলে, তখন একটা মেয়ের ওড়না বেঁধে যায় হাতে। প্রথমে তো ভেবেছিল জুতার বাড়ি কপালে নাচছে, কিন্তু সিয়ামকে অবাক করে দিয়ে মেয়েটা মিষ্টি স্বরে সরি বলে ওঠে কয়েকবার এবং যত্ন সহকারে সিয়ামের ঘড়ি থেকে নিজের ওড়না ছাড়িয়ে নেয়। কমলার কোয়ার ন্যায় হাসি দিয়ে বলে, হ্যালো, আমি ইশারা, বাংলাদেশি। সিয়াম এতটাই হতদম্ভ হয়ে গিয়েছিল যে মেয়েটার হাত ছোঁয়ার কথা ভুলেই গিয়েছিল। অগত্যা রমণী নিজের হাত গুটিয়ে নেয়, ঠোঁটের কোণের হাসি বিলীন করে চলে যায় অজানা গন্তব্যে। মুহূর্তেই ভিড়ের মাঝে হারিয়ে যায়। সিয়াম কত খুঁজল কিন্তু আর পেলই না। আহাত সিয়ামের ঘড়িটা খুলে নিয়েছে এবং সেটা ভালো করে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যেই কয়েকবার জিজ্ঞেস করে ফেলেছে, কোন মার্কেট থেকে কিনেছিস ঘড়ি? আমিও কিনব। আমান মাছি তাড়ানোর মতো হাত নাড়ায়। সিয়াম মিথ্যে বলছে, ওর জয়েন্টে জয়েন্টে মিথ্যে লুকিয়ে আছে। ইভান বলে, না রে ভাই, ঘটনা সত্যি। দেখছিস না কেমন হা হয়ে গেছে? প্রথমবার কোনো নারী আগ বাড়িয়ে কথা বলেছে, বেচারা হজম করতে পারছে না। সেই মুহূর্তেই সিয়াম মৃদু হেসে ওঠে, বিড়বিড় করে বলে, ওহে আমার ইশারা, তুমি তো করে দিয়েছ আমায় দিশাহারা। মন দিল, কিডনি, নাড়িভুর সবই নিয়েছ ক্যারে। প্রেম নামক অসুখ আসছে আমার দিকে তেড়ে। আবরার তাসনিম, নামের মতো মানুষটাও পারফেক্ট, তার কোথাও ভুল নেই। এই মুহূর্তে জনাব সাদা রঙের শার্ট পরে আছে, উপরের দুটো বোতাম খোলা, কনুই অবধি হাতা গোটানো। এক হাতে কাঁটা চামচ এবং আরেক হাতে ছুরি করে খুবই যত্ন সহকারে মাংসের টুকটো কাটছে এবং মুখে পুড়ছে। গোলাপি অধর নেড়ে খাবার চিবোচ্ছে। যখনই খাবার গিলছে গলার উঁচু অংশ ওপর নিচ হচ্ছে। এস, শরীর চাড়িয়ে ওঠে আদ্রিতার। তলপেট নানা রঙের প্রজাপতিরা সুরসুরি দিচ্ছে। আজকে তাদের বাসর। এই সুন্দর লোকটি আদ্রিতাকে ছুবে নাকি ছুবে না? ভাবনার মাঝেই একটা কথা মাথায় আসে।
এই মুহূর্তে লোকটা মুখ থেকে ভালোবাসার কথা জেনে নিবে কি? অবশ্যই, এটাই সুযোগ। ইতোমধ্যেই আদ্রিতার খাওয়া শেষ, হাত ধুয়ে বসে আছে আবরারের পাশে। অ্যানি এসে দখল করেছে আদ্রিতার কোল। খেয়ে দিয়ে তবলা হয়ে গিয়েছে সে। এই মুহূর্ত জম্পেশ একটা ঘুম দেবে। আর মায়ের কোল ছাড়া কি ঘুম ভালো হয়? আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে, তারপর বলে, আমায় ভালোবাসেন? আবরারের খাওয়া শেষ, টিস্যু দ্বারা মুখ মুছছে এই মুহূর্তে। আদ্রিতার প্রশ্ন শুনে তার পানে তাকায়, দুই ভ্রু আড়াআড়িভাবে কুচকে। আই হেট লাভস। আদ্রিতা কপাল কুচকায়। তাহলে আমায় বিয়ে করলেন কেন? একটু হাসল বোধহয় আবরার। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙুল দ্বারা চেপে ধরে আদ্রিতার ওষ্ঠ। পরপরই ওষ্ঠ হতে আঙুল সরিয়ে গলায় নাড়ায়। নিজের মাথাখানা একটু এগিয়ে ফিসফিস করে বলে, তোমাকে দেখলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় ছুঁয়ে দেওয়ার জন্য। কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে তোমার ঠোঁট এবং বুকের উপরে থাকা তিল। জাস্ট ইন্টিমেট হওয়ার জন্যই বিয়ে করেছি। ফুঁসে ওঠে আদ্রিতা। আবরারের হাতখানা ছাড়া মেরে সরিয়ে দেয়। এই মুহূর্তে ইচ্ছে করছে এই সুন্দর পুরুষটির সুন্দর চুলগুলো টেনে টুনে ছিঁড়ে দিতে। টাক করতে পারলে হৃদয়ের জ্বালা মিটত। আপনি ভীষণ খারাপ আবরার তাসনিন। আই নো দ্যাট ম্যারিজান। অ্যান্ড এই খারাপ আবরার তাসনিনের বেড পার্টনার হয়েই তোমাকে সারা জীবন থাকতে হবে। বই এই গেছে আমার, চলে যাব বাংলাদেশ। আসিফা। বাকিটা শেষ করার আগেই আবরার আদ্রিতার গলা চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, পরপুরুষের নাম মুখে আনলে জিভ টেনে ছিঁড়ে দিব। মাইন্ড ইট। সঙ্গে সঙ্গে গলা ছেড়ে দেয়। ভয়ার্থক আদ্রিতা কাচুমাচু হয়ে বাসে। কলিজাখানা কাঁপছে তার। আখি পল্লবে ভিড় করেছে অশ্রুকণা। এই মুহূর্তে অতি প্রিয় আবরার তাসনিনকে ভীষণ ভয় করছে। আপনি ভয়ঙ্কর আবরার তাসনিন। আমার মরণ আপনার হাতেই লেখা আছে। ইয়েস, অ্যান্ড আজকেই ছটফট করবে তুমি আমার। অ্যান্ড কেঁদে কেঁদে বলবে, মেরে ফেলো না আবরার। লজ্জায় কান গরম হয়ে যায় আদ্রিতার। দুই হাতে ঘুমন্ত অ্যানিকে ধরে দাঁড়িয়ে পড়ে, পা বাড়ায় চড়ে যাওয়ার উদ্দেশ্যে। তখনই আবরার। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।